আর আওয়ামী লীগকে পছন্দ করতেছে না। তখন শেখ হাসিনা কি করলো? এই দেশে ভোট ছাড়াই মেম্বার বানাইছে, ভোট ছাড়াই চেয়ারম্যান বানাইছে, ভোট ছাড়া উপজেলা চেয়ারম্যান বানাইছে, ভোট ছাড়া এমপি বানাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন শাখা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭শে ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা মহিলা দলের সভানেত্রী জনাবা জোবাইদা শিরিন, সাধারণ সম্পাদক জনাবা শাহানাজ পারভিন স্বপ্না, সহসভাপতি ফজিয়া নাসরিন, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন। আমি কখনো দেখি নাই কোন রাজনৈতিক সমাবেশে, তবে আজকে কেন আমাদের মা বোনদেরকে আমরা রাজনৈতিক সমাবেশে ডাকলাম? আজকে আপনারা জানেন আগামী অতীতে গত ১৭ বছর আমরা এখানে আমাদের মা বোন যারা আছেন জানেন, আমরা অনেকে বিএনপি করেছি, অনেকে জামাত করেছি, অনেকে এখানে আওয়ামী লীগ করেছি। আমার মতো একটা গণতান্ত্রিক দেশে যার যার ভোট সে দিবে, এটা আমরা জন্ম থেকে দেখে আসছি। আমরা বিএনপির সময় দেখছি আওয়ামী লীগের লোকরাও ভোট করছে, জাতীয় পার্টির সময়ও দেখছি বিএনপির লোকরা ভোট করছে, বিএনপির সময় আমরা দেখছি। কিন্তু গত ১৫ বছর শেখ হাসিনা আমাদের থেকে প্রথম কেড়ে নিয়েছে আমাদের ভোটের অধিকার। ভোটের অধিকার আমাদের জন্য, আমরা যারা গ্রামে বাস করি, আমরা যারা সাধারণ মানুষ, ভোটটাই ছাড়া আমাদের আর কোনো সরকারের সাথে কথা বলার আর কোনো জায়গা আমাদের নাই। আমরা আমাদের দুঃখের কথাটা আমার গ্রামের মেম্বারকে বলবো, কারণ যেহেতু ওই মেম্বার একসময় আমাদের কাছে জবাব দিতে ছিল যে সে যদি আমাদের সাথে ভালো ব্যবহার না করে, আমাদের সাথে ভালো কাজ না করে, তাকে ৫ বছর পরে আমরা ভোট দিব না। কিন্তু শেখ হাসিনা যখন দেখলো তার মেম্বার থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যান এমপি সব চোর, সব দেশকে লুটপাট করে দেশের সম্পত্তি বিদেশে পাচার করে দেশটাকে ভারতের দাবেদার রাষ্ট্র। আমাদের মা বোনদের পাশে দাঁড়াবেন, মা বোনদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে অন্যায় দেখলে বাধা দিবেন, যদি মা বোন আছে তাদেরকে সহযোগিতা করবেন। আমার বিশেষ অনুরোধ রইল, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের যদি নারী উদ্যোক্তা হতে পারে, সেখানে শিক্ষা প্রয়োজন আছে, ঠিক আছে। আমরা যারা শিক্ষা গ্রহণ করতে পারিনি, কিন্তু আমাদের সন্তানদেরকে শিক্ষিত করা আমাদের মায়েদের দায়িত্ব। আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কয়টায় ঘরে ফিরতেছে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ পারভেজ, মিরসরাই পৌরসভার সভানেত্রী নাজনীন আক্তার মৌসুমী, সাধারণ সম্পাদক আবেদা সুলতানা, মিরসরাই উপজেলা ছাত্র দলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা যুব দলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি গোলাম আজাদ সুজন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিফুল ইসলাম তারেক, মিরসরাই উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল, ৪ নং ধুম ইউনিয়ন যুব দলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রানা, সদস্য জসিম, ৪ নং ধুম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদি, সাধারণ সম্পাদক সাকিব, ছাত্রদল নেতা ফাহিম, ৪ নং ধুম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম কিবরিয়া মানিক, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, ৪ নং ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফ, বিএনপি নেতা নাইম ফরায়েজি, গিয়াস উদ্দিন, স্বপন মাইনুদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, রেজাউল করিম, তাজুল ইসলাম ভুট্টু, ইয়াসিন, মোহাম্মদ জহির, আলাউদ্দিন, নজরুল, রনি, সোহাগ সহ আর অনেকে।